আমরা তো মানে আজকেই সিস ট্রান্স নিয়ে শুরু করবো, বুঝছো? ধরো আমি ধরো টপিকটা দেখাই। মানে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম শেষ করছিলাম না, এর পরের টপিকটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এবং স্টেরিও আইসোমারিজমের যে মেইন ভাগটা সেটাই হচ্ছে প্রথম। স্টেরিও আইসোমারিজম দুইটা ভাগ, একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল। এই সিস আর ট্রান্স হচ্ছে জিওমেট্রিক্যালের মধ্যে আলোচনা করা হয়, তো আমরা এখন ওইটা দিয়ে শুরু করব। যখন নেমিং লিখছিলাম তখন কিন্তু আমি আসলে ডিটেইলসে কোনো আলোচনা করি নাই, জাস্ট নামগুলা বলছি কেমনি, একটু জাস্ট বেসিক কথাবার্তা। ডিটেইলসে এখনই শুরু করতেছি। আচ্ছা, সবাই আসুক আগে। আচ্ছা, আসছে, আসছে। তো আমরা আগের দিন স্ট্রাকচারাল আইসোমারিজম শেষ করছিলাম, এখন ঢুকতেছি হচ্ছে স্টেরিও আইসোমারিজম। ইন কেস তোমাদের মনে না থাকে আমি ইন শর্ট আরেকবার দেখাচ্ছি। আমাদের আইসোমারিজমের মেইনলি মেজর ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে স্টেরিও। স্ট্রাকচারালে 5টা ভাগ, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, আর স্টেরিওতে 2টা ভাগ। জিওমেট্রিক, অনেক বইতে স্টেরিও 3টাও থাকে, হ্যাঁ, জিওমেট্রিক, অপটিক্যাল, অনেক বইতে কনফার্মেশনাল নামে আরেকটা থাকে, বাট আমরা আমাদের জিওমেট্রিক আর অপটিক্যাল নিয়ে আলোচনা করব। সো জিওমেট্রিকের মধ্যে জিওমেট্রিক আইসোমারিজমের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম। আজকে হচ্ছে সেটা নিয়ে কথা বলা শুরু করব। তো প্রথম কথা হচ্ছে কনসেপ্ট থেকে দেখাটা সুবিধা। আমরা জিওমেট্রিক আইসোমারিজম সিস ট্রান্স দেখার আগে এর কন্ডিশনটা কেটে ফেলছি। এই যে জিওমেট্রিক আইসোমারিজম, তার কন্ডিশন হচ্ছে দুইটা। প্রথমত, অ্যালকিন এবং সাইক্লিক কম্পাউন্ড। অ্যালকিন এবং সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম শো করবে। তো এখানে একটা কথা দেখো, প্রতিস্থাপিত অ্যালকিন মানে সাবস্টিটিউটেড অ্যালকিন, এটা এই কথাটার মানে কি আসলে? এর মানে হচ্ছে যে ধরো এই যে যার সাথে ডাবল বন্ড প্রেজেন্ট, তার দুই হাতে দুইটা আলাদা আলাদা, কেউ একটা কাউকে সাবস্টিটিউট করবে, মানে দুইটা আলাদা আলাদা জিনিস থাকতে হবে। এখানে খেয়াল করে দেখো, সরি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। যদি কখনো এমন হয় যে দুই হাতে সেম জিনিস প্রেজেন্ট, মানে এখানেও মিথাইল, এখানেও মিথাইল, এখানেও মিথাইল, এখানেও মিথাইল, তাহলে কিন্তু তারা কখনোই জিওমেট্রিক আইসোমারিজম দেখাইতে পারবে না। ফর এক্সাম্পল, এই কম্পাউন্ডের কোনো জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করে না। কেন জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করে না? বিকজ এই কার্বনের দুইটা হাতে সেম দুইটা হাইড্রোজেন, এই কার্বনের দুইটা হাতে দুইটা সেম হাইড্রোজেন। যদি দুই হাতে দুইটা সিমিলার জিনিস এক্সিস্ট করে, সেটা হইতে পারে দুইটা মিথাইল, হইতে পারে দুইটা হাইড্রোজেন, দুইটা যে কোনো কিছু, এরকম যদি থাকে, ইন দ্যাট কেস সেখানে জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করে না। আচ্ছা, করে না। যদি দুই হাতে দুইটা সিমিলার থাকে তাহলে এক্সিস্ট করে না, মানে একই কার্বনের দুই হাতে দুইটা সিমিলার যদি থাকে তখন এক্সিস্ট করে না। আচ্ছা, আমি ইয়ারফোনটা কানেক্ট করি। তো যেটা বলতেছিলাম যে এখানে কোনটা সিস কোনটা ট্রান্স খুব ইজিলি গেস করা যাচ্ছে, যে এই দুই হাতে দুই পাশে যদি সিমিলার, এখানেও মিথাইল এখানেও মিথাইল, দ্যাটস ওয়াই এটা সিস। আর এখানে মিথাইল, ওটা অপোজিট সাইডে মিথাইল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ট্রান্স বিউটিন। তাহলে সিস বিউটিন ট্রান্স বিউটিন পার্থক্য কি? সিসের দুই সাইডে সিমিলার আর ট্রান্সের দুই সাইডে অপোজিট টোলা। একটু ক্লিয়ার না? আচ্ছা, এখন এটা যে শুধুমাত্র আমরা একটা 2 সেকেন্ড ওয়ার্ডটা বলছি, দেখো সাইক্লিক কম্পাউন্ড, যেটা সাইক্লিক কম্পাউন্ডটা জিওমেট্রিক আইসোমারিজম পসিবল। সেটা কি রকম এটা দেখো, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই। এক্সাম্পল 2টা দেখো, কোনো ডাবল বন্ড নাই, স্টিল এই মিথাইল দুইটা সেম পাশে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সিস। এখানে মিথাইল দুইটা অপোজিট সাইডে, তাহলে এটা বলতে পারি ট্রান্স। এবং বাকি নেমটা অ্যাজ ইউজুয়াল, 3টা কার্বন, দ্যাটস ওয়াই প্রোপেন, সাইক্লিক ওয়েতে আছে, দ্যাটস ওয়াই সাইক্লোপ্রোপেন। আর বাকি দুই হাতে দুইটা মিথাইল, দ্যাটস ওয়াই 1,2 ডাইমিথাইল।
এই দুইটার নাম বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তো। এটা হচ্ছে ওয়ান। ওয়েট ওয়েট, দাঁড়াও, এখানে নাম্বারিংটা ভুল করছে আই থিঙ্ক। প্রোপেন, তো এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। 1 নাম্বার একটা মিথাইল, 2 নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ভাই সেক আর টার্টটা কি? হ্যাঁ, আস্তে আস্তে ভাই, ওখানে সেক্টর। জিওমেট্রিক আইসোমারের কিছু কমন প্রপার্টি, এগুলো আসলে আসলে এমসিকিউ এর জন্য আসবে। এগুলো নর্মালি রিটেনে লিখতে দেয় না, যে কার মেল্টিং পয়েন্ট কম, ট্রান্সের চেয়ে সিসের মেল্টিং পয়েন্ট কম, কার স্টেবিলিটি বেশি। এগুলো হচ্ছে প্রপার্টিতে তোমাদের বইতে সব সুন্দর করে একটার পর একটা ক্যারেক্টারিস্টিক্স লিখে দেওয়া। তো এগুলা ক্রিয়েটিভে আসার চান্স কম, বাট এমসিকিউ এর জন্য একবার রিডিং করে নেওয়া সেফ আর কি। এই, আচ্ছা, এখন তাহলে সিস ট্রান্সমোটম বেসিকটা বুঝলাম আমরা, কখন কোনটাকে সিস বলবো, কখন কোনটাকে ট্রান্স বলবো। এখন একটু এক্সটেন্ডেড কেস দেখবো আর কি। এক্সটেন্ডেড কেস বলতে হচ্ছে, আচ্ছা, দেখাচ্ছি কনসেপ্ট বুক থেকে। তার আগে সেকার টার্টটা একটু ক্লিয়ার করে নিই তোমাকে। সেকার টার্ট হচ্ছে, এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। হঠাৎ করে অ্যালকোহলে কেন আসলাম? সেক টার্টটা বোঝানোর জন্য। তো 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, 2 ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি, আর 3 ডিগ্রিকে বলা হয় টার্সিয়ারি। এখন কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? যদি কার্বনটার সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি। যদি দুইটা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে বলি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি, সেটাকে বলে সেক। আর যদি তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে বলি টার্সিয়ারি বা টার্ট। সেক আর টার্ট কি বুঝছো ভাইয়া? এখন একটু মিলা, যেখান থেকে দেখছো এখন একটু মিলা দেখো তো বোঝা যায় কিনা। ভাই কিন্তু এখানে তো অ্যালকোহল ছিল না। হ্যাঁ, যে কোনো কিছু থাকতে পারে। তুমি ওই এক্সাম্পলটা ছবি একটা পাঠাতে পারো আমাকে, তাহলে ওইটা ওইটা দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। বইয়ের ওই পৃষ্ঠাটা ছবি পাঠাতে পারবে এখন? কিন্তু অ্যালকাইল নাই, দেখো একটা হাত ফাঁকা, ওই ফাঁকা একটা হাতে তুমি যে কোনো কিছু অ্যাড করতে পারো। মানে যদি এখানে অ্যালকোহল লাগাও তাহলে টার্সিয়ারি অ্যালকোহল, যদি এখানে অ্যালডিহাইড লাগাও তাহলে টার্সিয়ারি অ্যালডিহাইড, এরকম আর কি। স্ট্রাকচারটা দেখো সিমিলার কিনা। আমি ওএইচটা মুছে দেই, ওএইচ গুলা মুছি, তাহলে দেখো তো সিমিলার স্ট্রাকচার না সব? জি ভাই। জি ভাই। তো তুমি এখানে যে কোনো ইচ্ছে, এই যে এখানে নিচে লেখা দিয়ে দেওয়া দেখো, মিথাইল অ্যালকোহল, এরকম টাইপ কিছু কথা। মানে তুমি অ্যালকোহলের জায়গায় যে কোনো ওয়ার্ড এখানে ইউজ করতে পারো, যেটা ইউজ করো সেটা সেকেন্ডারি টার্সিয়ারি। তুমি যদি অ্যামিন ইউজ করো, আমি সাপোজ অ্যামিন বললাম এখানে, তাহলে কি এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর এটা হচ্ছে টার্সিয়ারি অ্যামিন, এরকম আর কি। আচ্ছা, তাহলে এই সেকা চার্টের ব্যাপারটা ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, great. এখন আসি, কিছু কেস দেখব আমরা, সিসা ট্রান্সের কিছু কেস দেখব। যেমন এটা তো আমাদের মোস্ট কমন কেস, যে যদি এমন থাকে এ বি
এ বি সিমিলার সাইডে, দ্যাটস ওয়াই সিস, অপোজিট সাইডে ট্রান্স। ফর এক্সাম্পল এটা কেস 1 নিয়ে মনে হয় কারো কোনো প্রবলেম নাই, একটু দেখো তো। প্রতিটা এক্সাম্পলই দেখো। ওকে, লাস্টের এক্সাম্পলটা বেসিক্যালি এটা কোনো জিওমেট্রিক আইসোমারিজম দেখায় না, বিকজ দুই হাতে দুইটা সিমিলার। এই এক্সাম্পল আসলে এই তিনটা, সরি এই দুইটা এক্সাম্পল, এটা আসলে জিওমেট্রিক আইসোমারিজম দেখাবে না। কেন দেখাবে না? কজ দুই হাতে একই, মানে একই কার্বনের দুই হাতে দুইটা সিমিলার জিনিস প্রেজেন্ট, দ্যাটস ওয়াই। এবার দেখো কেস 2 তে যেটা বলতেছে, দুটা সিমিলার থাকে তাতেই চলবে। তার মানে এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, বাকি দুইটা সিমিলার হওয়া লাগবে না। ইন দ্যাট কেসও আমরা সিস ট্রান্স আইসোমারিজম পাবো। দেখো তো এক্সাম্পলটা বোঝা যায় কিনা। ভাই একটু 1 মিনিটের জন্য কেস 1 এ যাওয়া যাবে? ভাইয়া তাহলে এটা কি সবার কাছে ক্লিয়ার? এই কেস 2টা কি বোঝাচ্ছে? দেখো CH3 আর H এটা কিন্তু মিললে নাই, স্টিল কোনো প্রবলেম নাই, বিকজ ক্লোরিন দুইটা মিলছে, এখানে ক্লোরিন দুইটা মিলছে। কেস 2 সবাই বুঝছো না? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার আসি কেস 3। এই কেসটা হচ্ছে একটু অন্যরকম, এখানে চারটাই ডিফারেন্ট। এখন আমি কি করব? আহ, এই কেসটাতে ইউজুয়ালি আমরা যেটা করি, ম্যাথ দিয়ে চিন্তা করি। তার মানে কি, যেমন এইটা দেখো, ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন, এখানে আমি কাকে সিস বলবো, কাকে ট্রান্স বলবো? যদি দুইটা লো একই সাইডে থাকে, এখন এখানে দেখে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ম্যাস কার কম? ক্লোরিনের ম্যাস ব্রোমিনের চেয়ে কম। আর ফ্লোরিন আর আয়োডিনের চেয়ে ফ্লোরিনের ম্যাস আয়োডিনের চেয়ে কম। যদি ফ্লোরিন আর ক্লোরিন একই পাশে থাকে তখন সিস, আর যদি ফ্লোরিন আর ক্লোরিন অপোজিট সাইডে থাকে তখন হচ্ছে এটা ট্রান্স। অথবা সিমিলারলি ব্রোমিন আর আয়োডিন যদি একই পাশে থাকে তাহলে সিস, আর ব্রোমিন আর আয়োডিন যদি অপোজিট সাইডে থাকে তাহলে হচ্ছে ট্রান্স। হ্যাঁ ভাই, যদি চারটাই ডিফারেন্ট থাকে, কারোর সাথে কারো মিল নাই, ইন দ্যাট কেস আমি কনসিডার করব যে দুইটার ম্যাস লো সেই দুইটা একই পাশে প্রেজেন্ট কিনা। যেমন এখানে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আমি কম্পেয়ার করব একই হাতে দুইটার সাথে। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কে লো? ক্লোরিন লো অ্যাটমিক ম্যাস। আর এই ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে কে লো? ফ্লোরিন লো। সরি, তো এই যে যারা যে দুইটা লো, সেই দুইটা যদি একই সাইডে এবং হাই দুইটা একই সাইডে থাকে তখন সেটা সিস। আর লো আর হাই, লো দুইটা আর হাই দুইটা যদি একই সাইডে না থাকে, মানে এইটা দুইটা লো, এটা সিস। বাট এমন যদি থাকে এখানে একটা লো, এখানে একটা লো, এখানে একটা হাই, এখানে একটা হাই, তাহলে সেটা হয়ে যাবে ট্রান্স। আচ্ছা, লো হাই এর ক্যালকুলেশন কি শুধু ভার্টিক্যাল লাইনেই করতে হবে নাকি হরিজন্টাল লাইনেও? ভার্টিক্যাল লাইনে, মানে একই কার্বনের দুইটা হাতের মধ্যে কম্পারিজনটা করতে হবে। জি ভাইয়া। ট্রান্সের ব্যাপারটা আবার বলবেন? হ্যাঁ হ্যাঁ। এখন ক্লোরিন লো ব্রোমিন হাই আর ফ্লোরিন লো আয়োডিন হাই। এখন যদি এমন থাকে যে ক্লোরিন তো ছোট, ফ্লোরিন ছোট, এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে সিস। আর যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে ট্রান্স। একটা হাই একটা লো এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে দুই অপোজিট সাইডে, একটার উপরে হাই থাকলে আর একটা নিচে হাই থাকবে, একটার উপরে লো থাকলে আর একটা নিচে লো থাকবে, এরকম। আরেকবার বলবো? না ভাই বুঝছি। ভাই একটু কেস 1 এ যাওয়া যাবে ব্যাপার? ভাই এটা কি নর্মালটাই না? হ্যাঁ, এটা হচ্ছে একদম বেস, যেটা নর্মালটা।
সাইক্লিক কম্পাউন্ডের জন্য কি এটা আগে এক্সপ্লেন করছি, এখানে মিথাইল দুইটা সেম সাইডে, দ্যাটস ওয়াই সিস, এখানে মিথাইল দুইটা অপোজিট সাইডে, দ্যাটস ওয়াই ট্রান্স। সিস আর ট্রান্সের জন্য এতটুকু ইনাফ। সিন আর অ্যান্টি এটা আমাদের লাগবে না, এটা আসলে ইন্টারেস্ট সিলেবাসের মধ্যে নাই। সো আমাদের আইসোমারিজমের আরেকটা পার্ট জিওমেট্রিক আইসোমারিজম আসলে এখানেই শেষ। তো জিওমেট্রিক আইসোমারিজম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আচ্ছা আমি আরো কয়েকটা জায়গা থেকে দেখি বইয়ে কি আর কোথাও কিছু আছে কিনা। আচ্ছা এখানে একটা ছোট একটা ব্যাখ্যা দেই। ধরো তোমাদের কাছে কি এরকম মনে হচ্ছে না যে এক পাশে থাকতেছে, এটা কেমনে আইসোমারিজম হইলো? তার মানে এই যে এখানে আছে, এই যদি ঘুরে এই যে এইচ এখানে CH3 বললাম, এখানে এইচ এখানে CH3, এই CH3 কে আজীবন এই পাশেই থাকবে? সে কি কখনো ঘুরে এই পাশে চলে আসতে পারে না? বা এ কি ঘুরে কখনো এই পাশে চলে আসতে পারে না? হ্যাঁ, বিকজ আমরা আগে যখন নেমিং শিখছি কয়েকদিন আগে, আমরা কিন্তু হরহামেশা এই কাজগুলা করছি, যে CH2C আছে, CH3 উপরে ছিল নিচে লিখছি, উপরে ছিল পাশে লিখছি, এগুলাকে তো কোনো ম্যাটারই মনে করে নেই, তাই না? এখন হঠাৎ করে জিওমেট্রিক আইসোমারিজমে এসে দেখলাম যে যে উপরে আছে সে উপরেই থাকতেছে, যে নিচে আছে সে নিচেই থাকতেছে, কোনো নড়াচড়া নাই। এটা কিন্তু আমাদের আগের কনসেপ্টের সাথে যাচ্ছে না, তাই না? আগে তো আমরা হরহামেশাই পাশের কি জিনিসকে পাশে, উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে নিয়ে মুভ করছি, এই মিথাইল গ্রুপ বলো, অ্যামিন বলো, যে কোনো জিনিসকে। তো এখানে আসলে পারতেছে না কেন? মানে আমি কি বুঝাতে যাচ্ছি, এটা কি তোমরা বুঝছো? কি কোয়েশ্চেনটা করলাম এখানে? আচ্ছা, তাহলে এটার কারণটা হচ্ছে কি, সাপোজ তোমার যখন একটা লাঠি থাকবে, হ্যাঁ, এই জায়গায় একটা লাঠি, লাঠির সাথে মনে করো এখানে কোন একটা কিছু বাধা আছে, একটা বল বাধা আছে। তো তুমি যখন লাঠিটাকে এভাবে 360 ডিগ্রিতে ঘুরাবা, হ্যাঁ, এই বলটাও এটার সাথে যে এখানে এক জায়গায় বাধা, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, ঠিক আছে? বা এমন যদি আমি চিন্তা করি যে এখানে একটা দড়ি, দড়ি দিয়ে তুমি একটা লাঠিকে ঘুরাচ্ছ, সে কিন্তু ইচ্ছা মতো এইভাবে ঘুরতে থাকবে, 360তে ঘুরতে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তোমার কাছে দুইটা লাঠি থাকবে, এটা একটা লাঠি, এটা একটা লাঠি, এবং এখানে একটা বাধা, এখানে একটা বাধা, তখন কিন্তু কারো পজিশন আর চেঞ্জ হওয়ার সুযোগ নাই। এর এই মাথাটা এর সাথেই ফিক্সড, এর এই মাথাটা এর সাথেই ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি একটা থাকতো, এখানে যদি আমি এইটা খুলে দিতাম, তাহলে চিন্তা করো, এটা কি পুরো 360তে ঘুরতে পারবে না ইচ্ছা মতো? একে ফিক্সড রেখেও, রড 1 কে ফিক্সড রেখেও তুমি রড 2 কে 360তে ঘুরাতে পারবে না, যেহেতু যদি একটা দড়ি দিয়ে বাধা থাকে। সে পাশে কোনো দড়ি থাকলে, লাঠি থাকলে চিন্তা করে চেষ্টা করে দেখতে পারো। কিন্তু যদি দুইটা দিয়ে বাধা থাকে, তাহলে কিন্তু তুমি একটাকে ফিক্স রেখে আরেকটাকে জীবনও ঘুরাইতে পারবে না। এই কথাটা কি সবাই বুঝতে পারতেছো? দুইটা ফিক্স থাকলে যে একটাকে ফিক্স রেখে আরেকটা ঘোরানো পসিবল না। একটু আবার বলবেন, জিনিসটা বুঝলাম না। আচ্ছা, এটা একটা লাঠি, এটা একটা লাঠি, আমি নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2। এরা হচ্ছে একটা রশি দিয়ে যুক্ত এরকম। আমি বললাম তুমি রড 1 কে ফিক্স রাখো, রড 1 কে ফিক্স রেখে রড 2 কে তুমি এভাবে পুরো 360তে ঘুরাইতে পারবা না। জাস্ট এই পয়েন্টটা ফিক্স, বাট পুরো বাকি পুরো রডটা কিন্তু ইজিলি ঘোরানো যাবে, তাই না? জি ভাই। কিন্তু তুমি যদি এই কাজটা করো, এইখানে আরেকটা রড নিয়ে আসো, আরেকটা সুতা দিয়ে বেঁধে দিলা, তাহলে কি রড 1 কে ফিক্স রেখে রড 2 কে আর ঘোরানো পসিবল? তার মানে আগের কেসটা দেখো, যদি দুইটা না থাকে, তাহলে কিন্তু ধরো এর এক মাথায় একটা সুতা আছে, এর একটা সুতা আছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে। এই লাঠি যখন 360 ঘুরবে, এই পজিশন ইন্টারচেঞ্জ করবে। কিন্তু যখন তুমি দুইটা দড়ি দিয়ে তাদেরকে বেঁধে দিলা, তখন কিন্তু আর পজিশন ইন্টারচেঞ্জ করার সুযোগ নাই। এর এ পাশে যদি এক্স থাকে, এর এ পাশে ওয়াই, আজীবনই এক্স আর ওয়াই কিন্তু একই সাইডেই থাকবে, আজীবনই পি আর কিউ একই সাইডেই থাকবে, যদি তারা দুইটা সুতা দিয়ে বাঁধা থাকে। বাট একটা সুতা দিয়ে বাঁধা থাকলে ইজিলি পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে। এটা কি সবাই বুঝছো নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। বদরুল বুঝছো? জি ভাইয়া বুঝছি। রাওয়াত, মাহিন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তোমরা তো অলরেডি বুঝতেছো, তাহলে আমি সুতা দিয়ে কি বুঝাচ্ছি, এই যে মাঝখানে সুতা দিয়ে আসলে বন্ড বুঝাচ্ছি।
যখন সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে জাস্ট একটা সুতা এখানে, সো তুমি একে ইচ্ছা মতো ঘুরাইতে পারবা, পজিশন ইন্টারচেঞ্জ হবে, কোনো প্যারা নাই। কিন্তু যখন দুইটা সুতা মানে ডাবল বন্ড দিয়ে বাঁধা থাকবে, তখন কিন্তু একজনের রেসপেক্টে আরেকজনের পজিশন ফিক্স। এর এক্স আর ওয়াই সেম পাশে, মানে আজীবনই এক্স আর ওয়াই সেম পাশে। দ্যাটস ওয়াই হচ্ছে এই সিস আর ট্রান্স আইসোমারিজমের জন্য ডাবল বন্ড থাকা অর সাইক্লিক থাকা একটা ম্যান্ডেটরি। সো এই কথাটা এখানে বলে দেওয়া যে যখন এখানে সিঙ্গেল বন্ড ইজিলি তারা পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে, সহজে আবর্তন করতে পারবে। কিন্তু যখন সিগমা বন্ডের সাথে সাথে পাই বন্ডও প্রেজেন্ট, মানে ডাবল বন্ডও প্রেজেন্ট, তখন কিন্তু তারা আর মুভ করতে পারবে না আজীবনের জন্য, অক্ষ আবর্তন করতে পারে না। তার মানে আজীবনের জন্য তাদের পজিশন ফিক্সড, তার মানে তারা সিস ট্রান্স আইসোমারিজম ক্রিয়েট করে। আচ্ছা, ঠিক আছে, হোপফুলি সবাই বুঝছো তো নাকি এটা? আচ্ছা, সো আমরা এখন যাব হচ্ছে অপটিক্যাল আইসোমারিজমে। আচ্ছা, অলদো মাগরিবের 10 মিনিট, আচ্ছা তাহলে এই মিটিংটা শেষ করার পর আমরা নেক্সট তাহলে মাগরিবের পর শুরু করি নাকি? অলদো মাগরিবের এক্সাম্পল গুলো এমসিকিউর জন্য মনে রাখবা। সিসের এক্সাম্পল হচ্ছে ম্যালিক অ্যাসিড, মানে সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। আর ফিউমারিক মানে বুঝতেই পারতেছো, COOH আর H প্লেস ইন্টারচেঞ্জ করবে। সিসের ট্রান্সের তো অসংখ্য অসংখ্য এক্সাম্পল আছে, বাট তোমাদের এমসিকিউ এর জন্য ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর এই যে কার কোনটা বেশি কার কোনটা কম, এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে আসে, এখানে সুন্দর করে চার্ট আকারে দিয়ে দেওয়া। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আর স্টেবিলিটি হচ্ছে সিসের কম, ট্রান্সের বেশি। আর এই জিনিসগুলো হচ্ছে সিসের বেশি, ট্রান্সের কম। সো এমসিকিউ তে এখান থেকে যদি এগুলো তো মুখস্থের জিনিস, কোনো ওয়ার্ডের ট্রান্সলেশন যদি না বুঝে তাহলে আমাকে জিজ্ঞাসা করো। এটা না বুঝতে পারো, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডিপোল মোমেন্ট মানে ডাইপোল মোমেন্ট। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে রিফ্র্যাকশন। দহন তাপ মানে হিট অফ কম্বাসন। দ্রাব্যতা মানে সলিবিলিটি। আর এটা মানে হচ্ছে আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আজকে অপটিক্যাল দিয়ে শুরু না করি, নেক্সট দিন